আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে শুভ সন্ধ্যা এবং শীতের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? যদিও আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমি বেশিক্ষণ কথা বললে আমার মাথার উপরে চাপ পড়ে এবং আমার মাথার পিছনের রগ ফুলে যায়। অনেক জোরে কথা বলতে পারি না। শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, তারপরও আল্লাহ যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে শুধু একটা চাওয়ার, সেটা হচ্ছে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। ভালো না আমি আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ শারীরিকভাবে আমাকে সুস্থ রাখেন। আর এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একটু প্রচারের স্বার্থে আমাদের লাইভটা সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের কথাগুলি শুনতে পায়, দেখতে পায়। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 10 বছর থেকে দুটি পে স্কেল থেকে বঞ্চিত এবং সামনেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনের আগে যদি আমাদের পে স্কেলের গেজেট আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে সেটা কতটুকু পাওয়ার আশা রাখি সেটা আপনারাই ভালো জানেন। তাই আপনাদেরকে বলবো, আগামী 5ই ডিসেম্বর আমাদের এই দাবি আদায়ের জন্য, আমাদের রুটি রুজি ব্যবস্থা করার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমরা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এবং সকল রকমের দুর্নীতি, অবৈধ আয় থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, মানে আমাদের পরিবার চালাতে যাতে কোনো অবৈধ বা ইনকামের দিকে আমাদের যেতে না হয়, সেজন্য আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা দপ্তর পরিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তর এবং জংশন স্টেশন থেকে আপনারা সদল বলে নির্বিশেষে অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আগামী মহাসমাবেশে সবাই যোগ দিবেন। এবং আগামী যে শুক্রবার মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতিই কিন্তু প্রমাণ করবে যে আসলেই আমরা পে স্কেল পাবো কি পাবো না। কারণ আমরা যদি লাখো কর্মচারী উপস্থিত হতে পারি এবং সরকারের নজরে আসে যে লক্ষ লক্ষ কর্মচারী আজকে পে স্কেলের দাবিতে রাস্তায় নেমে এসে ঐক্যবদ্ধ হয়েছে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যার কারণে আমাদের পে স্কেলের দাবি কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুত বাস্তবায়ন হবে। তাই আপনাদেরকে বলবো যে আমাদের রুটি রুজির জন্য আমাদের উপরে আল্লাহ রিজিক দাতা, নিচে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের পরিবারকে একটু সচ্ছল রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে যে যেখান থেকে যেভাবে পারেন, 20 জন 30 জন 50 জন আপনারা একটু কষ্ট করে সবাই সম্মিলিতভাবে গাড়ি ভাড়া করে আপনারা আমাদের এই প্রোগ্রামে আগামী মহাসমাবেশে যোগ দিবেন। এবং আমরা চাই সরকারি কর্মচারীদের যাতে একটা মিলন মেলা হয় আগামী 5ই ডিসেম্বর। অবশ্যই আপনারা শান্তিপূর্ণভাবে এই মিলন মেলায়, এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সরকারি কোনো সম্পত্তি বা জনগণের কোনো যেন ক্ষতি না হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে সর্বাধিক নজর দিবেন। এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি আমরা উদযাপন করতে চাই। আমরা শুধু সরকারকে দেখাতে চাই যে আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা যে যেখান থেকে আসেন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নাম লিখবেন নিচে প্রচারে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে আপনারা যেখান থেকে আসবেন, যে সংগঠনের থেকে আসবেন সেই সংগঠনের নাম লিখবেন। আর উপরে লিখবেন 5ই ডিসেম্বর মহাসমাবেশ, তার উপরে লিখবেন নবম পে স্কেলের গেজেট ডিসেম্বরের 15 তারিখের মধ্যে প্রকাশের দাবি, অথবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ সফল করুন। তারপর নিচে আপনারা যারা প্রচার করবেন, নিচে প্রচারে গিয়ে আপনারা লিখতে পারেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে বন্দর চট্টগ্রাম বা বন্দর নারায়ণগঞ্জ অথবা
বন্ধ আপনারা কুড়িগ্রাম, যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমা দিয়ে লিখবেন কুড়িগ্রাম। এরকম এরকমের আপনারা ব্যানার বিভিন্ন জায়গা থেকে আপনারা লিখতে পারেন। আহসান হাবিব লিখছেন, ঊর্ধ্বতন উপসহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয় বাংলাদেশ রেলওয়ে রুহিয়া থেকে আমরা যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি, ইনশাল্লাহ বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ভাই আমরা সৈনিক চাইলেও আসতে পারি না, যারা সৈনিক আসতে পারেন না তারা মন থেকে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে রহম চাইবেন যাতে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি সফল হয় এবং সরকারের নজরে আসে। নুরুল আমিন লিখেছেন, সহমত পোষণ করলাম। আরিফুল আনিফ চাপাই নবাবগঞ্জ থেকে বলছি। শহীদুল ইসলাম সহমত পোষণ করেছেন। ইমরান খান, শিক্ষকদের কারণে মনে হচ্ছে না, শিক্ষকদের দাবির সাথে আমাদের, এটা শিক্ষকরা হলো স্বতন্ত্র দাবি, কিন্তু তারা 5 তারিখে আমাদের দাবির সাথে যোগদান করবে। আসসালামু আলাইকুম, মালিক ভাই কেমন আছেন? এসকে আব্দুর রশিদ ভাই লিখেছেন, আমরা মুন্সিগঞ্জ সদর থেকে বাস ভাড়া করে আসব। সুমন ঢালি, অনেক ধন্যবাদ। রিয়াজ হক, পে স্কেল পাবো ভাই ইনশাআল্লাহ। আরিফ মাহফুজ, শুভকামনা রইল আপনার জন্য, সহমত পোষণ করি। নূর মোহাম্মদ হেলাল উদ্দিন, নবম পে স্কেলের জন্য 5 ডিসেম্বর মহাসমাবেশকে সফল করতে হবে। লতিফ ভাই লিখেছেন, স্মরণকালের এই ঐক্য চলমান থাকবে, শুধু 10ম গ্রেড বাস্তবায়ন নয়, এই ঐক্য বিজয় থাকলে সকল দাবি আদায় হবে, মহাসমাবেশ সফল হোক। সাথে আছি নূর আলম, ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হয়েছি। ভোমরা স্থলবন্দর এটা কোন জায়গায়? ভোমরা, সহমত পোষণ করছি। ইয়াসিন, এমডি ইয়াসিন ভাই লিখেছেন। বাদশাহ ভাই লিখেছেন, বাদশাহ আলমগীর ভাই ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। এমডি মাসুম, সহমত পোষণ করছি ভাইয়া, আমি তো আর্মিতে আছি, চাইলেও আসতে পারবো না, আপনার জন্য দোয়া শুভকামনা রইল। শেখ মুস্তাকিম আহমেদ, আচ্ছা মালিক ভাই আপনার জন্য শুভকামনা। সবিতা খাতুন, অনেক ধন্যবাদ। নাহিদ হোসেন খুলনা থেকে, নাহিদ হাসান, 15-20 জন আসবো ইনশাআল্লাহ। আব্দুর রৌফ, আসসালামু আলাইকুম, মালিক ভাই আপনার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ সবার সাথে আগামী 5 ডিসেম্বর দেখা হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। আমি আপনার সব লাইভ দেখি, অনেক ধন্যবাদ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই যেন যোগদান করে। আমরা চাই প্রতিটি জেলা উপজেলা থেকে সবাই যেন যোগদান করে। এমডি হুমায়ুন কবির, সহমত পোষণ করি, পটুয়াখালী বাউফল থেকে, অনেক ধন্যবাদ। পটুয়াখালী বাউফল গত শনিবারে প্রোগ্রাম করে এসেছি, বাউফলবাসীর জন্য সশ্রদ্ধ সালাম। তারেকুজ্জামান, আমরা একটা বাস নিয়ে আসবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, অনেক ধন্যবাদ তারেকুজ্জামান। সোহেল রানা, আপনারা যারা আমাদের ডাকে, আমাদের ফেডারেশনের ডাকে যারা আসবেন, আপনারা অবশ্যই ব্যানারের নিচে প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন লিখে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখবেন। যেমন এখানে আপনারা লিখতে পারেন, প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভাবে আপনারা ব্যানারের নিচে লিখবেন। ভাই শিক্ষকদের উপর একটু কড়া হুঁশিয়ারি দেন, এদের মির্জাফরের আর সহ্য হচ্ছে না। আমরা এ ব্যাপারে আসলে কিছুই বলবো না, কারণ এটা তাদের স্বতন্ত্র দাবি। এই দাবিটা তাদের এই মুহূর্তে না করলেও চলে, কারণ এই মুহূর্তে ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা, এই বার্ষিক পরীক্ষার সময় তারা এই আন্দোলনটা করতেছে, যেটা করতেছে সেটা আসলেই উচিত না। কারণ একটা ছেলে বা একটা মেয়ের যে প্রস্তুতি, সেটা সময় মতো পরীক্ষাটা দিতে না পারলে তাদের সেই প্রস্তুতিটা আসলে থাকে না। আমরা বলি এই শিক্ষকদের এই মুহূর্তে আন্দোলনটা উপযুক্ত সময় নয়, এর বেশি কিছু আসলে বলার নাই। তবে আমরা আশা করি তারা আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে অবশ্যই যোগদান করবে। যদি আগামী 5ই ডিসেম্বর আমাদের এই পে স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকরা উপস্থিত না হয়, বা আমাদের এই 5ই ডিসেম্বর মহাসমাবেশে প্রাথমিক শিক্ষকরা অংশগ্রহণ না করে, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। মুক্তা খানম, শুভকামনা রইল ভাই। এমডি আমির, সহমত পোষণ করছি, জাতীয় স্কেলভুক্ত সবার আমাদের হবিগঞ্জ। আপনারা জানেন যে পে কমিশন কিন্তু খুবই দ্রুত গতিতে কাজ করছে, পে কমিশন কাজ করছে। পে কমিশন আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই পে কমিশন হয়তো তাদের রিপোর্ট জমা দিবে।
মোহাম্মদ ইসাহাক কবির ভাই, সম্মানিত আহ্বায়ক, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক কবির ভাই যুক্ত হয়েছেন, লাইভটাও শেয়ার করেছেন। আমার প্রিয় বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আপনারা যেহেতু আপনাদের একটা কেন্দ্রীয় কমিটি রয়েছে, সেই হিসাবে আপনারা আপনাদের মূল বিষয় যা থাকবে সেটা হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ঘোষিত মহাসমাবেশ সফল করা হোক। নিম্নে ওখানে আপনাদের সংগঠনের নামই দেয়া হবে, কারণ আপনারা তো একটা স্বতন্ত্র সংগঠন। ওইখানে কিন্তু আপনারা আমাদের ফেডারেশন বা অন্য কিছু যুক্ত করাটা ঠিক হবে না। আপনারা প্রচারে নিচে যেটা লেখা থাকবে সেখানে আপনাদের সরকারি কর্মচারী গাড়ি চালক সমিতি, বরঞ্চ ওখানে লেখা থাকবে যারা কেন্দ্রীয় কমিটির গাড়ি চালক সমিতির ব্যানারে আসবে তারা কেন্দ্রীয় কমিটি লিখবে। প্রচারে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি, গাড়ি চালক কমিটি মানে কি লেখেন, সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি। আর যারা ব্রাঞ্চ থেকে আসবে তারা লিখবে যে সরকারি গাড়ি চালক অমুক শাখা বা অমুক জায়গা যেখান থেকে আসবে সেখানের নাম লিখবে। ঠিক আছে? যারা সরকারি গাড়ি চালক সমিতির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিভিন্ন ব্রাঞ্চ থেকে বা বিভিন্ন শাখা থেকে আসবেন, তারা প্রচারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি ব্র্যাকেটে বা কমা দিয়া লিখবেন বন্দর, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, যে যেখান থেকে আসবেন সেখানের নামটা উল্লেখ করবেন, আপনার সংগঠনের নাম উল্লেখ করবেন, কিন্তু প্রচারে লিখবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, এরপরে কমা দিয়ে আপনার ব্রাঞ্চের নাম লিখবেন। আর যারা কেন্দ্রীয় কমিটি তারা লাগবে প্রচারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি। ব্যাস এতটুকু। যেহেতু আপনারা একটা জাতীয় ভিত্তিক সংগঠন, আপনাদের ফেডারেশনের উল্লেখ করার কোনো দরকার নেই, কিন্তু অন্যান্য যে সংগঠনগুলি আছে তারা ওইটা লিখতে পারে যে প্রচারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, কমা দিয়ে তাদের সংগঠনের নাম বা অথবা তাদের স্থানের নাম অথবা তাদের অফিস, দপ্তর, পরিদপ্তর, তাদের নাম। ঠিক আছে? এভাবে আপনারা ব্যানারগুলো নিয়ে চলে আসবেন। এবং যারা বিশেষ করে গাড়ি চালক সমিতিতে যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা গাড়ি চালক সমিতি থেকে আপনারা আসবেন, আপনারা কেন্দ্রীয় কমিটির যে আহ্বায়ক ইসাহাক কবির ভাই এবং সদস্য সচিব হুমায়ুন কবির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলি কোথায় পার্কিং করবেন, এই ব্যাপারটার সিদ্ধান্ত ইসাহাক কবির ভাই এবং সদস্য সচিব হুমায়ুন কবির ভাই ওনারা দিবেন। ওনারা যেই জায়গাটা নির্দিষ্ট করবে, যে গাড়ি চালক সমিতি থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যে গাড়িগুলি আসবে বা যে বাসগুলি আসবে সেই জায়গাগুলি ওনারা নির্ধারণ করবে এবং সেইখানেই আপনাদের বাস বা আপনাদের গাড়িগুলি পার্কিং করে এরপরে আপনারা যুক্ত হয়ে একসাথে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দিবেন। আচ্ছা, তারেক ইসলাম ভাই কোথায় আসবো বলেন শুধু একবার। বাংলাদেশ, আরে ভাই আমারও তো একটা কথাই বলা হয়েছে যে আমাদের মহাসমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল 8টায় প্রোগ্রাম শুরু হবে। সকাল 8টায় প্রোগ্রাম শুরু হবে এবং 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসবে তাদের বক্তব্য কিন্তু শুরু হবে সকাল 8টায়। সকাল 8টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এই 8টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে যে নেতারা আসবেন তাদের বক্তব্য শুরু হয়ে যাবে সকাল 8টায়। সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মাইক যেটা দেওয়া হবে, একেবারে ওদিকে দোয়েল চত্বর, ওইদিকে টিএসসি আর এদিকে পলাশী মোড় পর্যন্ত আমাদের সমস্ত মাইক দেওয়া হবে। এবং আমরা সর্বোচ্চ পরিমাণ 5000 চেয়ারের আমরা মানে শহীদ মিনারের ভিতরে আমরা 5000 চেয়ার আমরা ব্যবস্থা করেছি বসার জন্য, কিন্তু শহীদ মিনারের বাইরে তো আর চেয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। শহীদ মিনারের বাইরে যারা থাকবে তাদেরকে দাঁড়িয়ে বসে যে যেভাবে থাকেন সেভাবে থাকতে হবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে থাকতে হবে। আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, যাতে কোনো গাড়ি বা সরকারি কোনো জিনিসের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। এবং প্রত্যেক সংগঠন থেকে আলাদা আলাদা পোস্ট কার্ড করে নিয়ে আসবেন। আপনারা যারা বিভিন্ন সংগঠন থেকে আসবেন আপনারা অবশ্যই ছোট ছোট প্লে কার্ড, যেখানে আপনারা বিভিন্ন কথা লেখা রাখবেন, যেমন 15 ডিসেম্বর গেজেট চাই, 6 টাকা টিফিন ভাতা মানি না, আমাদের দাবি, মানে স্লোগান, যে স্লোগান আমরা দেই সেই স্লোগানগুলি আপনারা প্লে কার্ড হিসাবে ছোট ছোট প্লে কার্ড করে বা পোস্ট কার্ড করে আপনারা নিয়ে আসবেন। ঠিক আছে? আমাদের এইখানে কিন্তু অনেক টাকার ফাইন্ডিং এর ব্যাপার, প্রায় 2 লক্ষ টাকা আমাদের এই মহাসমাবেশ বাস্তবায়নের জন্য প্রয়োজন। ঠিক আছে? সুতরাং আপনারা এখানে একটা হেল্পিং হ্যান্ড আপনারা সহযোগিতা করবেন বলে আমরা আশা করি, এবং আপনারা এই কাজগুলি করবেন। ছোট ছোট প্লে কার্ড যেগুলি সেগুলি আপনারা সবাই বানিয়ে নিজে নিয়ে আসবেন। এমপিওভুক্ত শিক্ষক সমাজ পাশে আছে থাকবে। মাসুদ রানা,
আমরা কিন্তু এখানে বলেছি যে বাংলাদেশের এই পে স্কেলের দাবিটা হচ্ছে সরকারি রাজস্ব খাত থেকে বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী সবার। এখানে কারো আলাদা, এখানে কোনো সংগঠন, কোনো অফিস, কোনো দপ্তর, কোনো পরিদপ্তরকে আলাদাভাবে মেনশন করা নেই। সরকারের রাজস্ব খাত থেকে বেতনভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর প্রত্যেকের দাবি হচ্ছে এই পে স্কেল। সুতরাং এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সংগঠন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা নিয়োজিত আছেন প্রত্যেককে এই দাবি বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসবেন। এখানে আপনারা যদি এখানে কেউ অভিমান করেন যে আপনাদের সংগঠনকে দাওয়াত দেওয়া হয় নাই বা আপনাদের সংগঠনকে বলা হয়নি, কেন বলা হবে? এখানে কোনো সংগঠনকে আলাদাভাবে মেনশন করে দাওয়াত দেওয়া হয়নি। এখানে এই দাবিটা প্রত্যেকটা সরকারি কর্মচারীর, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা। সুতরাং এখানে নিজের উদ্যোগে, নিজের দায়িত্ব থেকে, মনে করেন আপনি একটা সংগঠন করেন, আপনার সংগঠনে 500 লোক আছে বা 200 লোক আছে, ওই 200 লোকের পে স্কেল নিশ্চিত করা আপনার দায়িত্ব। তা ওই 200 লোকের পে স্কেল নিশ্চিত করতে হলে আপনি তো ওই 200 লোক নিয়ে আন্দোলন করে পে স্কেল আদায় করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনি ওই 200 লোক নিয়ে এই মহাসমাবেশে যোগ দিবেন। আপনার 200 লোক, আরেকজনের 200 লোক, আরেকজনের 500 লোক, এগুলি যোগ করতে করতে দেখবেন যে আমাদের লক্ষাধিক মানুষ উপস্থিত হয়ে গেছে। একটা কথা সবাই মনে রাখবেন যে আগামী মহাসমাবেশে যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, আরে ভাই শুধু ঢাকা শহরেই 5 লক্ষ কর্মচারী আছে, শুধু ঢাকা শহরেই 5 লক্ষ কর্মচারী আছে। আমি শুধু বলবো আগামী 5 তারিখ শুক্রবার আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা আগামী 5 তারিখে কেউ ঘরে বসে থাকবেন না। সবাই যার যার জায়গা থেকে আপনারা একটু কষ্ট করে আপনাদের এই নিজের পে স্কেলের দাবিতে সবাই চলে আসবেন। সবাই আগামী 5 তারিখে আপনারা একটা দিনের জন্য একটু কষ্ট স্বীকার করেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আমাদের এই মহাসমাবেশ সফল হবে এবং আমাদের দাবিও বাস্তবায়ন হবে। আপনারা যদি সবাই এগিয়ে না আসেন তাহলে আমাদের দাবি কিন্তু দাবির জায়গায় থেকে যাবে আর আমাদের কষ্টটা বৃথা যাবে। সবাই একটু নিজের দায়িত্ব থেকে লাইভটা শেয়ার করে দিবেন। 650 কর্মচারী এখন আমার লাইভে আছেন। 650 কর্মচারী প্রত্যেকে যদি একটা করে শেয়ার করি তাহলে দেখেন আমরা কতটা অলস, আমাদের মধ্যে যে ঐক্য নাই, আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা নাই, সেটার একটা বড় প্রমাণ হলো এই যে দেখুন আমার এখানে 650 কর্মচারী লাইভটা আমার দেখছেন, অথচ এই 650 লোক কিন্তু আমাদের এই দাবিটা, আমাদের এই লাইভটা শেয়ার করেননি। অথচ আমি এই 650 লোকের দাবি নিয়েই কথা বলছি। যেই 650 মানুষ আমার এখন বর্তমানে লাইভটা দেখছেন, এই 650 মানুষের প্রত্যেকের দাবি কিন্তু পে স্কেল। অথচ আপনারা আমার কথা শুনছেন কিন্তু লাইভটা কেউ শেয়ার করেননি। কেন শেয়ার করেননি? কারণ আপনি ঐক্যবদ্ধ না, আপনার মধ্যে দুর্বলতা আছে, আপনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না, আপনি শুধু আমার কথা শুনতেছেন কিন্তু লাইভটা কেউ শেয়ার করছেন না। আরে ভাই এই লাইভটা যদি আপনি শেয়ার করেন, 650 মানুষ যদি লাইভটা শেয়ার করে তাহলে আরো কতগুলো মানুষের কাছে আমাদের এই কথাগুলি পৌঁছে যাবে। রিপন কুমার রয়, আমি দিনাজপুর থেকে পরিবার সহ আসবো আপনারা আসছেন তো, অনেক ধন্যবাদ। রিপন কুমার রয় নিজের পরিবার নিয়ে আসবে, ঠিক আছে। শিমুল মিয়া, 5 ডিসেম্বর মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে, আসুন আমাদের অধিকারের আদায়ের লড়াই। শেয়ার করেছি ভাইয়া। মাতোয়ারা তানি, সাইফুল ইসলাম মালিক ভাই, প্রাইমারি স্কুলের শিক্ষক কি আসবেন? আপনি কোন নিউজ পেয়েছেন তাদের ব্যাপারে? আমরা আশা করি প্রাথমিক শিক্ষকরা যে দাবি করুক, আগামী 5 তারিখ আমাদের মহাসমাবেশে তারা যোগ দিবেন। আগামী 5 তারিখ আমাদের মহাসমাবেশে তারা যোগ দিবেন। আর এই প্রাথমিক শিক্ষক যদি আগামী 5 তারিখ আমাদের মহাসমাবেশে যোগ না দেয় তাহলে আমরা তাদেরকে বয়কট করব। আপনারা কেউ একটু বলবেন যে এখন পর্যন্ত কয়টা শেয়ার হয়েছে? আমি দেখতে পাচ্ছি না যেহেতু লাইভ চলতেছে। তো
আপনারা কে কোন জায়গা থেকে কতজন আসবেন সেটা একটু করে জানান। কে কোন জায়গা থেকে আসবেন, কতজন আসবেন, সবাই একটু কমেন্টস করে জানান। আব্দুল বাতেন ভাই লিখেছেন শেয়ার করেছি। মাতিউর রহমান হৃদয় ইনশাআল্লাহ। সুমন রায় ভাই 100% শেয়ার করেছে, আমি ভোলা জেলা থেকে দেখছি। আচ্ছা, গাউসুল আজম শেয়ার ডান। নিপুণ মন্ডল চট্টগ্রাম থেকে আসবো। নূর মোহাম্মদ চৌধুরী শেয়ার দেওয়ার কারণে আমার পুরো বন অধিদপ্তর দেখতেছে ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ চৌধুরী ভাই, সবসময় প্রচারের কাজে এগিয়ে। সচিবালয় বাদুল ভাই তার কোনো কথা বলছেন না, উনি ওনার একটা ব্যক্তিগত কাজে উনি বান্দরবন আছে, আশা করি 2-1 দিনের মধ্যে চলে আসবে। সুমন ঢালি লিখেছেন 200 শেয়ার হয়েছে। দেখেন, মাত্র 200 শেয়ার হয়েছে, অথচ 530 জন এখনো লাইভে আছেন। তাহলে আপনারা এই একটা দাবি শেয়ার করতেই আপনাদের এত কষ্ট, তাহলে পে স্কেল আপনারা কিভাবে আদায় করবেন একটু বলেন তো। পে স্কেলের মতো একটা দাবি আদায় করতে আপনারা একটা শেয়ার দিতে পারেন না, তাহলে পে স্কেল আপনারা কোন ভরসায় আশা করেন, কোন বিশ্বাসে আশা করেন বলেন তো। যারা একটা শেয়ার দিতে কার্পণ্য বোধ করে, আমরা কি এখানে কারো বিয়ার গান গাইতে আইছি? আমরা কি এখানে কারো জন্মদিন পালন করতে আসছি? তাহলে আপনারা এখন পর্যন্ত এই শেয়ারটা করতে পারতেছেন না, বলেন তো। রাকিব দেওয়ান লিখছেন 493 শেয়ার। আচ্ছা, 351টা শেয়ার হয়েছে, কুমিল্লা থেকে দেখছি। ইনশাল্লাহ আমরা আছি ভাই চাকুরির পাড়া। ভাই দেখা হবে ময়দানে। জামান খান মালিক ভাই আমিও শেয়ার করেছি। রুবেল সরওয়ার আলামিন চাঁদ পে স্কেল হবে কিনা জানি না, তবে আপনাদের জন্য মন থেকে দোয়া, অবশ্যই পে স্কেল হবে। আক্তার হোসেন আপনাকে ধন্যবাদ, রংপুর থেকে আপনাকে অভিনন্দন, শেয়ার করেছি, কুমিল্লা থেকে দেখছি। মালিক ভাই সকালে আসবো আপনার সামনে, দেখা হবে ইনশাআল্লাহ। খুলনা থেকে আসবো। তাজিম আহমেদ পে স্কেল 100% হবে ইনশাআল্লাহ। আপনার প্রতিটি পোস্ট লাইভ শেয়ার করি। আমরা জানি যে পে কমিশন আগামী সপ্তাহের মধ্যে আশা করি হয়তো তাদের রিপোর্ট জমা দিবে। পে কমিশন রিপোর্ট জমা দিলেই কিন্তু সরকারের কার্যক্রম শুরু। আমরা চাইবো, আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে করজোর অনুরোধ করব যে আপনারা অতি দ্রুত আপনাদের রিপোর্টটা জমা দিন প্লিজ স্যার। আপনারা অন্তত আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে আপনারা রিপোর্ট জমা দিন, কারণ আপনারা রিপোর্ট জমা না দিলে কিন্তু সরকারের কার্যক্রম শুরু করতে পারবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন সংগঠন 5 তারিখে বিষয়ে কোনো কথা বলছে না, লজ্জা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনে হয় তারা পে স্কেল পাবে না, এজন্য তারা কেউ কথা বলছে না। নতুবা কেন কথা বলবে না? পে স্কেল হলে কি তারা পাবে না? এখানে কেউ যদি হারামিগিরি করে, কেউ যদি চিন্তা করে যে না আমরা এই পে স্কেলের ব্যাপারে কথা বলবো না, তারা জাতীয় বেঈমান হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত হবে। কারণ এই অধিকারটা সবার বাস্তব পরিস্থিতি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলছিলাম, আউটসোর্সিং কর্মচারীরা পে স্কেলের সুবিধা পাবে কিনা, আপনারা কি গত পে স্কেলের সুবিধা পেয়েছেন কিনা সেটা বলেন, বাস্তব পরিস্থিতি। ইকবাল হোসেন বাবু ভাই আপনি একটা কমেন্টস করে বলেন যে গত বছর পে স্কেল যে হয়েছে 2015 সালে, সেই পে স্কেলের সুবিধা আপনারা পেয়েছেন কিনা। যদি সেই সুবিধা আপনারা পেয়ে থাকেন তাহলে এবছরও আপনারা পাবেন। ঠিক আছে, চাঁদপুর থেকে দেখছি শরীফুল। যারা অনলাইনে পে স্কেলের জন্য প্রচারণা করছেন তারা সবাই পে স্কেল যোদ্ধা ইনশাআল্লাহ। টিএন তোহা, এবার না আসলে আপনাদের আগামী 5 বছরও কপালে ড্যাশ জুটবে, এবারে না হলে আগামী 5 বছরও পে স্কেল জুটবে না। নুসরাত জাহান আমাদের আজীবন মনে রাখতে হবে, আমাদের একজন মালিক ভাই ছিল। অনেক ধন্যবাদ। আমরা পুলিশ বাহিনীতে আছি আপনাদের সাথে। শাহরিয়ার শান্ত ধন্যবাদ। আমির তপন শেয়ার করেছি। মালিক ভাই ইনশাআল্লাহ 5 তারিখ সমাবেশে যোগদান করব, 5 তারিখে সমাবেশ যোগদান করব। আপনাদের মনে রাখতে হবে এটাই কিন্তু আমাদের শেষ যুদ্ধ। এই যুদ্ধে আমরা হয় জিতবো না হলে 5 বছরের জন্য হেরে যাব। এই যুদ্ধে আমরা দেন মোহাম্মদ মোশাররফ ভাই লিখেছেন 5 ডিসেম্বর যেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আজগুবি কোনো ভুয়া খবর প্রচার করে আমাদের আন্দোলন বানচাল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই কেউ কোনো মিথ্যা অপপ্রচার করবেন না, কেউ কোনো ভুয়া বা কোনো গুজব খবর প্রচার করবেন না, এটা আমাদের দাবিতে বাধা সৃষ্টি করবে। ফরিদুল ইসলাম লিখেছেন আপনার শারীরিক সুস্থতা কামনা করছে, অনেক ধন্যবাদ। আশিকুর রহমান যশোর থেকে দেখছি, মালিক ভাই আছে থাকবে ইনশাআল্লাহ।
বেঁচে আছি তোমার অপেক্ষায়। আপনি আমাদের চোখে হিরো। ভাই আমি হিরো না, আমি আপনাদের মালিক ভাই, কর্মচারী। আমাদের দাবি শুধু এতটুকুই চাই, যাতে আমাদের দাবি বাস্তবায়ন হয়। সোহেল রানা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে আমরা অনেকে যাব ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আসতে হবে দাবি আদায়ের জন্য। দুলাল মিয়া, চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে দেখছি। আমিনুল বাসার চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে। ভাই আমি বলবো এই মহাসমাবেশে আগামী ছাত্র সমাজেরও যোগ দেওয়া উচিত। কারণ কি, এবারের পে স্কেলটা যদি ভালো হয় তাহলে আগামী প্রজন্ম যারা চাকরিতে যোগদান করবে তারাও একটা ভালো স্কেল নিয়ে চাকরিতে যোগদান করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, বাবুল ভাই লিখেছেন আউটসোর্সিং এর যে দাস প্রথা, এটা বাতিল করতে হবে। এটা সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করার এক ধরনের পায়তারা। আমরা তো চাই কোনো আউটসোর্সিং থাকবে না, সরাসরি সরকারি নিয়োগের মাধ্যমে যাতে কর্মচারীরা চাকরি পায় এবং তাদের যাতে কর্মসংস্থানের সুযোগ হয়। আমরা সকল প্রকার আউটসোর্সিং বাতিলের পক্ষে। আসসালামু আলাইকুম ভাই, আসতে পারছি না, তবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করে। শাহমিদ আহমেদ পিয়াল, বাদিউল ভাই মনে হচ্ছে নিষ্ক্রিয় না, তিনি কাজে ব্যস্ত, তিনি সময় মতো এসে জাগবেন। মালিক ভাই, এমপিভুক্ত শিক্ষক আপনাদের সাথে আছে। আমরা চাই সকল এমপিভুক্ত শিক্ষক যাতে যোগদান করে। এমপিওভুক্ত শিক্ষক, নন এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক ফেডারেশনের যত সংগঠন আছে, শিক্ষক সংগঠনের যত সংগঠন আছে এবং শিক্ষক নামে যত সংগঠন আছে, আমরা বলবো সরকারি বেতন ভাতা পাচ্ছেন যারা, তারা সবাই আগামী পে স্কেলের জন্য আমন্ত্রিত। যারা সরকারি প্রজাতন্ত্রের রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন এবং যারা পে স্কেলের সুবিধা পাবেন বা ভোগ করবেন, তারা সবাই আগামী মহাসমাবেশে আমন্ত্রিত। পে স্কেলের সুবিধার জন্য একটা সোজা কথা, সরকারি রাজস্ব খাত থেকে যারা বেতন ভাতা পাচ্ছেন এবং যারা পে স্কেলের সুবিধা পাবেন, তারা সবাই আগামী 5ই ডিসেম্বর মহাসমাবেশে আমন্ত্রিত। এখানে আলাদা করে কোনো কিছু মেনশন করার কোনো সুযোগ নেই, আলাদাভাবে মেনশন করার কোনো সুযোগ নেই। যারা সরকারি রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন বা পান এবং যারা পে স্কেলের সুযোগ সুবিধা পাবেন, তারা সবাই আগামী মহাসমাবেশে আমন্ত্রিত। অজয় বাবু এলজিইডি চান্দিনা থেকে দেখছেন। জাকারিয়া সেলিম, আমরা আসবো ইনশাআল্লাহ। সুকীর্তি মন্ডল, আমরা আছি। বিডি ডিফেন্স লাভার ফ্যামিলি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। ভাই অসহযোগ আন্দোলনের ডাক দেন, আমি বিজিবি অংশগ্রহণ করতে পারতেছি না, শিক্ষক প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। দোয়া রইল কর্মচারীর মনের আশা পূরণ হোক। সেনাবাহিনী পে কমিশনের রিপোর্ট কি জমা দিয়েছে? সব জমা দেওয়া হয়ে গেছে। বড় ভাই, আপনার মতো সবাই যদি এমন এগিয়ে আসতো তাহলে পে স্কেলটা হয়ে যেত। শিক্ষকরা আপনি অনেকদিন যাবত পরিশ্রম করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার উসিলায় সরকারি কর্মচারীরা ভাগ্য যদি খুলে যায়। ফায়ার সার্ভিসের সকল স্টাফ আপনাদের সাথে আছে থাকলে সবাইকে চলে আসতে হবে। ফায়ার সার্ভিসে যারা আছে তারা কিন্তু সিভিল ড্রেসে যোগ দিতে পারে। আশিকুর রহমান, মালিক ভাই, আমরা সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আপনার সাথে আছি এবং আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি সুস্থ থাকেন, দীর্ঘায়ু কামনা করি। আশিকুর রহমান ভাই সৈয়দপুর থেকে, আপনারা আমাদের ব্যানারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সৈয়দপুর রেলওয়ে কারখানা, এই ব্যানারে আপনারা আগামী মহাসমাবেশে আপনাদের সৈয়দপুর থেকে আমরা কয়েকশো লোক দেখতে চাই। আপনার জন্য দোয়া রইল। রাশেদ হোসেন, আমরা বগুড়া শাহজাহানপুর থেকে আসব। এফপিআই রাশেদ। এমডি শরীফুল ইসলাম, রংপুর সমাজসেবা পরিবার থেকে আসব। আসলে আপনার অবদান ভোলার মতো নয়। যারা লাইভ এরিয়ে যাবে তারা পে স্কেলের রাজাকার। ভাই পে স্কেলের আবার রাজাকারও বানাই দিলেন। প্রাথমিক শিক্ষকেরা 5 তারিখ মহাসমাবেশে অংশগ্রহণ করবে। মিজানুর রহমান, করা উচিত। আমরা মনে করি শিক্ষকরা স্বতন্ত্র দাবি করুক, যাই করুক, কিন্তু আগামী 5 তারিখ পে স্কেলের দাবিতে আমরা আশা করি প্রায় কয়েক হাজার প্রাথমিক শিক্ষক আগামী 5 তারিখ মহাসমাবেশে যোগ দিবেন।
তাওহিদুল ইসলাম মালিক ভাই 5 তারিখ এমপিভুক্ত কর্মচারী আসবে ইনশাআল্লাহ। জিলু আক্তার পে স্কেলের জয় হোক শরীয়তপুর, এটাই হচ্ছে আমাদের শেষ কর্মসূচি। আমার প্রশ্নটার উত্তর আমি পাই নাই। আগামী জাতীয় প্রেস আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের স্কোপ নেতারা সংবাদ সম্মেলন করবে, এ বিষয়ে আপনি জানেন কিনা? আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সমন্বয় পরিষদ থেকে একটা সংবাদ সম্মেলন করবে, এটুকুই না আমি জানি না। অন্য কোনো সংগঠন আছে কিনা আমি জানি না, কিন্তু বিকেল 3টায় সমন্বয় পরিষদের একাংশ, সমন্বয় পরিষদ এখন কিন্তু দুইটা, একটা হলো নোমান গ্রুপ, একটা হলো হান্নান গ্রুপ। তো হান্নান গ্রুপ জাতীয় প্রেস ক্লাবে আগামীকাল 3টায় মত বিনিময় সভা করবে, এটা জানি। ইনশাল্লাহ আমরা কয়েকজন ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন ক্যারেজ ডিপো থেকে আসব। আমি আশা করি আমার রেলওয়ে যেহেতু আমার দপ্তর, আমি আশা করব রেলওয়ের যে জংশনগুলি রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, তারপরে হচ্ছে মাওয়া, এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, রাজশাহী, সৈয়দপুর, খুলনা, লালমনিরহাট, তারপরে পার্বতীপুর, এবারে জামালপুর, এই সমস্ত জায়গা থেকে আমি আশা করি সমস্ত রেলের লোক কর্মচারীরা আগামী মহাসমাবেশে যোগ দিবেন। ভাই, এটা হচ্ছে আপনাদের শেষ কর্মসূচি, এটা আমাদের শেষ কর্মসূচি। এই কর্মসূচিতে যদি আমরা সফলভাবে যুক্ত হতে না পারি তাহলে আপনারা পরে কিন্তু আফসোস করবেন। আগামী 5ই ডিসেম্বর আপনি যদি মহাসমাবেশে যোগ না দেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তী 5 বছর আফসোস করতে হবে। যারা ব্যাংকে চাকরি করেন, যারা ব্যাংকার আছেন, যারা আর্থিক প্রতিষ্ঠানে আছেন, সবাইকে বলবো আগামী 5 তারিখ আপনারা প্রয়োজনে আপনাদের পরিবার নিয়ে আপনারা মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা চাই আগামী 5 তারিখ যেন কমপক্ষে 5 লক্ষর উপরে কর্মচারী যুক্ত হয়। আগামী 5 তারিখ যাতে অন্তত 5 লক্ষ কর্মচারী যুক্ত হয়। আপনি ভাই কোন গ্রুপের? আমি কোনো গ্রুপের না, আমি হচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের। আমি কোনো গ্রুপের না, আমি হচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি ও মুখপাত্র। আমরা শুধু সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য কাজ করছি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির বলে কোনো কথা নেই। সোহেল রানা লিখছেন, প্রাথমিক শিক্ষকদের নেত্রী লিপি ম্যাডাম এর মতামত কি? ওনাদের 3 লক্ষ শিক্ষকরা কি থাকবে? উনি তো অনেক কিছু বুঝেন। ওনারা থাকবেন, ওনারা আমাদের অংশীদার। ইনশাল্লাহ প্রাথমিক শিক্ষকরা থাকবেন। এমডি জহিরুল ইসলাম, আমি রেলওয়েতে আছি। মহাসমাবেশ সফল হোক। মোস্তাফিজুর রহমান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান থেকে কর্মচারীরা যেতে পারবে কি? অবশ্যই পারবে। বেসরকারি এমপিওভুক্ত, আমি তো বলেছি এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত সবাই এই মহাসমাবেশে যুক্ত হতে পারবে, সবাই যুক্ত হতে পারবে। ডিপ্লোমা কৃষিবিদ আসিফ রেজা, বেতনের টাকা থেকে মাত্র 5,000 টাকা চোখে দেখছি, বাকি সবগুলো লোনে কেটে নিয়েছে, তবুও এই টাকা খরচ করেও আসবো। অনেক ধন্যবাদ ডিপ্লোমা কৃষিবিদ আসিফ রেজাকে। তার মাত্র 5,000 টাকা বেতন পায়, কত কষ্টে তারা দিন যাপন করে। এমডি লিটন, দুঃখজনক ভাই, এটা আমাদের জাতীয় দাবি। কোন রাজনৈতিক লিডার পারসন এখন আমরা তো সেটা জানি রে ভাই, আমরা জানি এই পর্যন্ত কোনো বড় বড় রাজনৈতিক সংগঠন আমাদের পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক সংগঠন আমাদের এই পে স্কেলের দাবির সাথে সহমত পোষণ করেনি। এখন পর্যন্ত বাংলাদেশের বড় বড় কোনো রাজনৈতিক দল আমাদের এই জাতীয় ইস্যু নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সহমত পোষণ করেনি। তারা চায় তারা ক্ষমতায় এসে আমাদের দাবি বাস্তবায়ন করবে, কিন্তু আমরা যে এখন না খেয়ে থাকছি, আমরা যে এখন দুর্বিষহ জীবনযাপন করছি, মানবতার জীবনযাপন করছি, এখন তোমরা মরো, এখন তোমরা যা খুশি তাই করো, আগে আমরা ক্ষমতা পাই, ক্ষমতা পাইয়া
তারপরে এসে তোমাদেরকে আমরা পে স্কেল দিব। আরে ভাই, আপনি এখন আমাদের পে স্কেলের দাবির জন্য সহমত পোষণ করেন, তাহলে আমাদের ভোটগুলো অন্তত আপনারা পাবেন, আমাদের দোয়া, আমাদের সহানুভূতি, আমাদের সাপোর্টগুলো আপনারা পাবেন। এখন পর্যন্ত বড় বড় কোনো রাজনৈতিক দল আমাদের এই পে স্কেলের সাথে সহমত পোষণ করেননি, অথচ সবাই ইশতিহার ঘোষণা করবে, এইটা করবে, সেইটা করবে, ওইটা করবে, কিন্তু কাজের বেলায় ঠুনঠুন। এখন পর্যন্ত বড় বড় কোনো রাজনৈতিক দল আমাদের নবম পে স্কেলের সাথে সহমত পোষণ করেননি। আমরা খুবই হতাশ, কিন্তু তারা নির্বাচনের পূর্বে ঠিকই ইশতিহার ঘোষণা করবে, নবম পে স্কেল বাস্তবায়ন করবে, পুল করবে, সাঁকো করবে, ব্রিজ করবে, এটা করবে, ওইটা করবে, কিন্তু সেটা ক্ষমতা গ্রহণের পর। আর যদি ক্ষমতা গ্রহণ না করে তাহলে ঘোড়ার ডিম করবে। আরে ভাই, আপনি তখনই হবেন নেতা যখন আগে এই কাজগুলির জন্য প্রতিশ্রুতি দিবেন। আগে আপনি আমার পে স্কেল দাবির জন্য সহমত পোষণ করতে পারতেছেন না, তাহলে আপনি ক্ষমতায় এসে যে আমাদেরকে পে স্কেল দিবেন তার কি নিশ্চয়তা আছে বলেন? আপনি এখন আমাদের এই পে স্কেলের সাথে সহমত পোষণ করতে পারতেছেন না, তাহলে নির্বাচনে জিতে ক্ষমতায় এসে আপনি যে সাথে সাথে আমাদেরকে পে স্কেল দিবেন, এটার কি বিশ্বাস আছে? আপনি তো এখন যে সামান্য ভরসা আমাদের পাশে এসে যে সহমত পোষণ করবেন, সেটাই তো আপনি করতেছেন না, আপনারা করতেছেন না। তাহলে আপনারা ক্ষমতায় এসে আমাদের দাবি বাস্তবায়ন করবেন, তার কি নিশ্চয়তা আমরা পাবো? এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল, এখন পর্যন্ত বাংলাদেশে যত বড় বড় রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দল কিন্তু আমাদের এই পে স্কেলের দাবির সাথে সহমত পোষণ করেননি। তারা এসে আমাদের পাশে দাঁড়াননি, তারা এসে বলেননি যে নবম পে স্কেল এখন উপযুক্ত সময়, নবম পে স্কেল সবাই প্রাপ্য, নবম পে স্কেল এখন বাস্তবায়ন করা উচিত। সেটা না, আপনারা ইশতিহার ঘোষণা করবেন, সেই ইশতিহারে লিখবেন পে স্কেল দিবেন, পুল করবেন, ব্রিজ করবেন, ফ্লাইওভার করবেন, মসজিদ করবেন, মন্দির করবেন, সেটা নির্বাচনে ক্ষমতায় আসার পর। আগে ক্ষমতায় আনতে হবে আপনাদেরকে, তারপরে আপনারা এটা বাস্তবায়ন করবেন। কিন্তু ক্ষমতায় আসার আগে আমাদের সাথে সহমত পোষণ করতে পারতেছেন না। হায় রে আল্লাহ, আল্লাহ মাটিটা ভাগ করো, আমি একটু খাজুর গাছে উঠি। বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত আমাদের এই পে স্কেলের সাথে সহমত পোষণ করেননি। বাংলাদেশের কোন বড় বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত এই পে স্কেলের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই পাশে এসে দাঁড়াননি। কর্মচারীরা যে নির্বিকার জীবনযাপন করছে, দুর্বিষহ জীবনযাপন করছে, কর্মচারীরা যে মানবতার জীবনযাপন করছে, কর্মচারীরা যে বেতন ভাতা পায় তাতে তাদের 10 দিন চলে না, কর্মচারীরা তাদের ছেলে মেয়ের স্কুলের পড়াশোনা করাতে পারতেছে না, বৃদ্ধ বাবা মার চিকিৎসা করাতে পারতেছে না, এই বিষয়টি আপনারা নজর দিচ্ছেন না। কিন্তু নির্বাচনের পূর্বে আপনারা ঠিকই ইশতেহার ঘোষণা করবেন, সেখানে লিখবেন নবম পে স্কেল, সেখানে আপনারা লিখবেন পে স্কেল দিবেন, পুল করবেন, ব্রিজ করবেন, সাঁকো করবেন, এটা করবেন, ওটা করবেন, কিন্তু সেটা ক্ষমতা গ্রহণ করার পর। কিন্তু ক্ষমতা গ্রহণ করার আগে আপনারা এই প্রতিশ্রুতি দিতে পারতেছেন না, আমাদের সাথে এসে আমাদেরকে একটু অভয় দিতে পারতেছেন না, আমাদেরকে একটু আশ্বাস দিতে পারতেছেন না যে না আমরা পে স্কেল চাই, পে স্কেল দিব। তাহলে ক্ষমতায় গ্রহণ করার পর যে আপনারা পে স্কেল দিবেন তার কি নিশ্চয়তা আছে? আমরা কি করে আপনাদেরকে বিশ্বাস করব যে আপনারা পে স্কেল দিবেন? এমনি জহিরুল ইসলাম, আন্দোলনের খরচ কিভাবে উঠবে বা কারা বহন করে? যদি আমরা সহযোগিতা করতে চাই ভাই, আমার বিকাশ নম্বর সবার জানা আছে, আমার বিকাশ নম্বর সবার জানা আছে। যদি কেউ স্বেচ্ছায় সহযোগিতা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমাদেরকে পাঠাবেন। আমাদের প্রায় 2 লক্ষ টাকা বাজেট। 4 দলের যে দল পাশে এসে দাঁড়াবে আমরা প্রথম ভোট তাকে দিব। মামুন হাসান লিখেছেন 4টা দলের যে দল পাশে এসে দাঁড়াবে আমার প্রথম ভোট, আমি ভোট তাকে দিব। প্রথম ভোট দিবেন, তাহলে দ্বিতীয় ভোট কারে দিবেন? বলেন, দ্বিতীয় ভোট কারে দিবেন? সোহাগ খাতুন নাকি সবিতা খাতুন? সোহাগ চৌধুরী, আমি একজন সেনাবাহিনীর সার্জেন্ট, ইনশাআল্লাহ ছুটি নিয়ে মহাসমাবেশে আসব, এক বিন্দুও ছাড় দিব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
উপরে টাইম লিখে দেন ভাইয়া, কখন যাবে মহাসমাবেশে, অনেকেই বুঝে না। মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 8টায়, মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 8টায় শুরু হবে, সকাল 8টায় শুরু হবে এবং আনুষ্ঠানিক কর্মসূচি সকাল 9টায়, কিন্তু 8টায় আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি রেলওয়ে কিমেন আসব, কিমেন ভাই, সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর ভাইকে দাওয়াত দেন, ওনারা তো থাকবেনই। মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি এবং ভিপি নূর তারা থাকবেন ইনশাল্লাহ, তারা থাকবেন, তারা সবসময়ই থাকে। আসলে তারা তো অত বড় রাজনৈতিক দল না, এজন্য আমরা চাচ্ছি যে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাত, এনসিপি, এই যে রাজনৈতিক দলগুলি কেউই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমার মনে হয় তাদের ভোট দরকার নেই। কোন রাজনৈতিক দল, বড় বড় যে রাজনৈতিক দল, তারা সরকারি কর্মচারীদের ভোট তাদের দরকার নেই। আমার মনে হয় এটাই আর কি, বড় বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সরকারি কর্মচারীদের ভোটের দরকার নেই। এবারে বিশেষ অতিথি হিসাবে ব্যানারে কারো নাম থাকবে না, তবে মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি এবং ভিপি নুরুল হক নূর তিনজনে থাকবেন। এমপিওভুক্ত আজিজি হুজুরকে দাওয়াত দেন, এমপিওভুক্ত আজিজি হুজুরকে দাওয়াত দিলাম। আগামী 5ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটা বিয়ার দাওয়াত আছে, আপনি আইসা খাইয়া যাইয়েন, ঠিক আছে? আপনি আইসা আজিজি স্যারকে দাওয়াত দিলাম। আজিজি স্যার তো আর বেতন ভাতা পায় না, আজিজি স্যার তো আর সরকারি বেতন পাবে না, পে স্কেল দিলেও পাবে না, তাই না? এজন্য আগামী 5ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটা বিয়ার অনুষ্ঠান হবে, সেইখানে যেন আজিজি স্যার এসে দাওয়াত খেয়ে যান। আপনার পে স্কেলের দরকার নাই। আপনি কি আজিজি স্যার কি কানে শোনে না? আজিজি স্যার কি চোখে দেখে না যে সারা দেশে আন্দোলন চলতেছে? এখন আজিজি স্যারের মুখ কি বোতা হয়ে গেছে? আজিজি স্যারের মুখে কথা নাই? আজিজি স্যারের কি জবান বন্ধ হয়ে গেছে? আজিজি স্যার চোখে দেখে না যে পে স্কেলের দাবিতে সারা দেশ উত্তাল, পে স্কেলের দাবিতে কর্মচারীরা কত কষ্ট করতেছে? আপনারা আসলে এই শিক্ষক ফেডারেশন গুলি, মানে কি বলবো, এরা আসলে কোনো মানুষের জাতি না। এই সমস্ত মানুষগুলি, আপনারা স্বতন্ত্র দাবি করতে পারেন, আপনারা পে স্কেল নিয়ে কথা বলতে পারেন না। আজিজি স্যারকে আজ পর্যন্ত দেখিনি একটা পে স্কেল নিয়ে কথা বলতে। উনি কি চোখে দেখে না? উনি কি জানে না যে পে স্কেল নিয়ে আন্দোলন হচ্ছে? ওনাকে কেন দাওয়াত দিতে হবে? আমরা কোন নেতাকে দাওয়াত দিব না। কেউ যদি মনে করে তার নৈতিকতা আছে, কেউ যদি মনে করে তার নীতিগত সিদ্ধান্ত আছে, কেউ যদি মনে করে তার দায়িত্ব আছে, কেউ যদি মনে করে আমি সরকারি বেতন ভাতা পাবো, সরকারি সুযোগ সুবিধা পাবো, আমি পে স্কেল পাবো, তাহলে তার অবশ্যই এই পে স্কেলের মহাসমাবেশে যোগ দিতে হবে। আর যদি সে স্বেচ্ছায় যোগ না দেয় তাহলে সে জাতীয় বেঈমান। কেউ যদি আগামী 5ই ডিসেম্বর মহাসমাবেশে কোন সংগঠনের নেতা যদি স্বেচ্ছায় এই পে স্কেলের দাবিতে যোগ না দেয়, তাহলে মনে রাখবেন সে জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান। কর্মচারীরা তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। কোন আজিজি ফাজিজি বুঝি না, আপনারা উপস্থিত থাকবেন, আপনারা এক একজন আজিজ স্যার হয়ে যাবেন। আরে ভাই, প্রত্যেকে আপনারা যারা আগামী মহাসমাবেশে যোগ দিবেন, প্রত্যেকে মনে করেন আপনারা আজিজি স্যার। আমার আজিজি স্যার দিয়ে দরকারটা কি? আজিজি স্যার একা আসলে কি হয়ে যাবে? আজিজি স্যারের দরকার নাই। উনি যদি ওনার ইগো নিয়ে উনি পে স্কেল নিয়ে কথা বলতে না পারে, উনি যদি ওনার নৈতিকতা থেকে পে স্কেলের দাবি থেকে দূরে থাকতে পারে, তাহলে ওনাকে আমরা চাই না। ওনার মতো ভণ্ডলোক আমাদের দরকার নাই। আমাদের লাখো কর্মচারী দরকার, একজন আজিজির দরকার নেই। আপনারা সবাই উপস্থিত থাকবেন, লাখো কর্মচারী উপস্থিত থাকবেন, লাখো কর্মচারীরা লাখো আজিজি হয়ে যাবে। ভাই, আপনারা কোন নেতার নাম নিয়েন না, কোন নেতার নাম নিয়ে দাওয়াত দিতে বললেন না। কোন নেতা বয়রা না, কোন নেতা কানে কম শোনে না, কোন নেতা চোখে, কোন নেতা অন্ধ না, সবাই দেখে। যার প্রয়োজন, যেসব নেতার প্রয়োজন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের প্রয়োজন, তারা আসবে। কোন নেতাকে দাওয়াত দেওয়া হবে না। এটা নেতাদের, এটা রাজনৈতিক প্রোগ্রাম না। কোন নেতা যদি স্বেচ্ছায় আসতে চায় তাহলে ওয়েলকাম, কোন নেতা ফেতাকে দাওয়াত দেওয়া হবে না এখানে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, পে স্কেলের প্রোগ্রাম। আমরা কোনো নেতারে চাই না, আমরা চাই পে স্কেল, আমরা চাই কর্মচারীরা আসুক। আরে ভাই, 15 লক্ষ কর্মচারী যদি উপস্থিত হয়, সমস্ত নেতা ফেতা পালাবে, কোন নেতার দরকার নাই। আপনারা বারবার বলেন নেতারে দরকার, অমুকের দরকার। আরে ভাই, আপনি আসেন, আপনিই নেতা হয়ে যাবেন, আপনি আসেন।
আরো 10 জন বন্ধু নিয়ে আসেন, 10 জন কলিগকে নিয়ে আসেন। আমার নেতার দরকার নাই, কোনো নেতার দরকার নাই। নেতা দিয়ে কি করবেন? রিয়াজ খান লিখেছেন, তাপস রাজ লিখেছেন, আমাদের রেলওয়ের কি কোনো টিম হবে? আমাদের 5 ডিসেম্বর আমি যোগ দিতে পারতাম। আরে ভাই, টিম লাগবে কেন? আপনারা নিজেরা টিম গঠন করে তারপরে আসবেন। আপনার টিম কে গঠন করে দিবে? আপনারা এই এই জিনিসগুলি আপনারা বোঝেন না, এটা আপনার দায়িত্ব না। আপনি পে স্কেল পাবেন না, আপনি যদি না আসেন তাহলে আপনার পে স্কেল কি আপনারা কেউ দিয়ে আসবে? আপনারা যদি আগামী মহাসমাবেশে না আসেন তাহলে পে স্কেল হবে না, সোজা হিসাব। এটা একবারে ফুল অ্যান্ড ফাইনাল কথা। এনে টিম আপনারা গঠন করবেন, আপনারা গঠন করে তারপরে আসবেন। মেহেদি হাসান জিন্না, আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আপনার? এমনি শাহজাহান নীরব লিখেছেন, আমার অধিকার আমি আদায় করব, কোন নেতার মাধ্যমে নয়। অনেক সুন্দর একটা কথা বলেছেন, গুড, ভেরি গুড। আরে ভাই, আমরাই তো নেতা। আগামী মহাসমাবেশে যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, ওই 5 লক্ষ কর্মচারী হবে নেতা। 5 লক্ষ নেতা। আগামী মহাসমাবেশে যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, ওই 5 লক্ষ কর্মচারী হবে 5 লক্ষ নেতা। কোনো নেতার দরকার নেই। যে নেতার মধ্যে নৈতিকতা নাই, যে নেতারা কর্মচারীদের দুঃখ বুঝে না, এমন নেতার কোনো দরকার নেই। নাহিদ হাসান লিখেছেন, আমাদের কোনো নেতার দরকার নাই, নেতাদের আমাদেরকে দরকার আছে। সুতরাং কোন নেতাকে নির্দিষ্ট করে দাওয়াত দেওয়ার দরকার নাই। এটা সবার দায়িত্ব নিজ জায়গা থেকে উপস্থিত থেকে মহাসমাবেশ সফল করার। খুব সুন্দর একটা কথা লিখেছেন নাহিদ হাসান ভাইকে ধন্যবাদ। কোন নেতার দরকার নেই, আমাদেরকে নেতার দরকার। নেতাকে আমাদের দরকার নাই। তার নিজের প্রয়োজনে সে আমাদের কাছে আসবে, আমাদের প্রয়োজনে আমরা তাদের কাছে যাব না। সমাবেশ থেকে কি কোনো ঘোষণা দেয়া হবে? ইনশাআল্লাহ অবশ্যই ঘোষণা দেয়া হবে। নির্বাচনের ডিউটি বর্জনের ঘোষণা দিতে হবে 5 তারিখ। দেলোয়ার হোসেন, বাদিউল ভাই তো আর কোনো কথা বলছেন না। বাদিউল ভাই একটা কাজে রাঙামাটি গেছে সম্ভব, ওই কারণে উনি আজকে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি চলে আসবে। এমন কেউ কি লাইভে আছেন যে যুক্ত হয়ে কর্মচারীদের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন? মোশাররফ ভাই, আপনি যদি পারেন একটা রিকোয়েস্ট দেন। আগামী 5ই ডিসেম্বর হবে আমাদের দাবি আদায়ের শেষ কর্মসূচি। এখন আসা না আসাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা যদি মনে করেন যে না আমাদের দাবি দরকার, আমাদের এই পে স্কেল আদায় করতে হবে, তাহলে অবশ্যই আগামী 5 তারিখ আপনারা যুক্ত হবেন। এবং আমরা চাই আগামী 5 তারিখ মিশন 5 লাখ, 5 ডিসেম্বর মিশন 5 লাখ, ঠিক আছে, ফ্যাক্ট পে স্কেল।
কেউ যদি, একটা কথাই তো বললাম, কেউ যদি ঢাকায় থেকে, ঢাকার বাইরের কথা আমি বাদ দিলাম, কেউ যদি ঢাকায় থেকে বিনা কারণে আগামী 5ই ডিসেম্বর পে স্কেলের দাবিতে উপস্থিত না হয়, তাহলে তারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। কারো কাছে জবাবদিহিতা করতে না হলেও নিজের বিবেকের কাছে তাকে জবাবদিহিতা করতে হবে, যে তাকে সারা জীবন পস্তাতে হবে এবং আগামী 5টা বছর তাকে পস্তাতে হবে যে আমি কেন যুক্ত হলাম না। আগামী 5 ডিসেম্বর ঢাকা শহরে অবস্থান করে কেউ যদি বিনা কারণে, বিনা অজুহাতে বা মেজর কোনো কারণ ছাড়া যদি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে পে স্কেলের দাবিতে যোগ না দেয়, তাহলে সে জাতীয় বেঈমান হিসেবে বিবেচিত হবে। নিজের বিবেকের কাছে সে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবে। তাকে হয়তো কারো কাছে জবাবদিহিতা করতে হবে না, কিন্তু তার বিবেকের কাছে জবাবদিহিতা করতে হবে যে আমার কোনো কন্ট্রিবিউশন নাই, এই পে স্কেল বাস্তবায়নে তার কোনো কন্ট্রিবিউশন নাই, তার কোনো অবদান নাই, কিন্তু সে খাবে অন্যের দয়ায়, সে পে স্কেল পাবে অন্যের দয়ায়। মামুন খান, আসসালামু আলাইকুম। মালিক ভাই, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল থেকে বলছি। মামুন ভাই, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। মাওলানা ভাসানী থেকে আগামী 5 তারিখে আমরা আসছি ইনশাআল্লাহ। ভাই, কোনো কারণ নাই। মাহমুদ, যারা ঢাকা থেকে না আসেন, পরে পস্তাতে হবে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে, আপনাদের আসতে হবে না। আসলেই এই মহাসমাবেশ সফল হবে না, ঘরে বসে থাকা চলবে না, সবাই একসাথে আওয়াজ তুলতে হবে, এটা আমাদের অধিকার। রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছি না, আমিও তো আপনাকে পাচ্ছি না। দুঃখের রাজ্যে বসত করি, দুঃখে ভরা জীবন, দিনে দিনে দুঃখ বারে, হয় না কেন মরণ আমার, হয় না কেন মরণ। জানি না ভাই কেন চাপাই থেকে অবসর পুলিশ 5 তারিখে ঢাকা আসবো। মিরাজ রেজা, চাপাই থেকে অবসর পুলিশ 5 তারিখে ঢাকা আসবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুঃখের রাজ্যে বসত করি, দুঃখে ভরা জীবন, দিনে দিনে দুঃখ বারে, হয় না কেন মরণ আমার, হয় না কেন মরণ। দুঃখের রাজ্যে বসত করি, দুঃখে ভরা জীবন, দিনে দিনে দুঃখ বারে, হয় না কেন মরণ আমার, হয় না কেন মরণ। দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম ধনী, আমার কাছে আছে সখী দুঃখ নামের খনি, সখী দুঃখ নামের খনি।
দুঃখ যদি বিক্রি হইতো, আমি হইতাম ধনী। আমার কাছে আছে সখী দুঃখ নামের খনি, সখী দুঃখ নামের খনি। দুঃখের রাজ্যে বসত করি, দুঃখে ভরা জীবন। দিনে দিনে দুঃখ বাড়ে, হয় না কেন মরণ আমার, হয় না কেন মরণ। সরকারি কর্মচারী হয়ে শুধু দুঃখই বাড়ে, আর কিছুই হয় না। দুঃখের রাজ্যে আমরা বসত করি, দুঃখ হচ্ছে দুঃখ নিয়ে জীবন গড়ি। দিনে দিনে শুধু দুঃখই বাড়ে, আর কিছুই হয় না। ঠিক আছে না কথাটা? যে আমরা দুঃখের রাজ্যে বসত করি, দুঃখ নিয়েই জীবন গড়ি, দিনে দিনে দুঃখ বাড়ে, আর শুধু দ্রব্যমূল্যের দাম বাড়ে, কিন্তু আমাদের বেতন বাড়ে না। শাহিন লিখেছেন, আমি ঢাকার বাইরে আছি, যদি আসতে না পারি তবে আমার সাধ্য মতন কই গেল কিছু খরচ পাঠায় চাই সমরে সফল করার জন্য। আমি ডিফেন্সে চাকরি করি। আপনারা কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চান, আমাদের এখানে অনেক টাকার বাজেট, এবারে আমরা ওইভাবে আসলে কাউকে বলতেছি না। কেউ যদি স্বেচ্ছায় আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে চান, তাহলে আমার পার্সোনালি আমার যে গ্রামীণ নাম্বারটা সেটাতে বিকাশ করা আছে, আপনারা যার মতো করে সহযোগিতা পাঠাবেন। আমার একটা প্রশ্নের উত্তর দিন। আন্দোলন বা মহাসমাবেশ তো হলো অনেক মানুষের জমায়েত, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে কোনো দাবি আদায়ের লক্ষ্যে। এখন প্রশ্ন হলো, কই এতে করে ভূমিকা রাখে কিভাবে? কারণ শুধু তো ভাষণ সমাবেশ জমায়েত তারা করে আবার চলেও যায়, সব আগের মতোই হয়ে যায়। আপনার কথা বুঝিনি কিছু। শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করে কোনোদিন দাবি আদায়ের লক্ষ্যে। এখন আমার প্রশ্ন হলো, কোথায় গেল? সমাবেশ বা আন্দোলন করে এতে তাদের দাবি আদায়ের ভূমিকা রাখে কিভাবে? কারণ শুধু তো ভাষণ সমাবেশ জামায়াত করে। আপনারা বোঝেন না যে একটা সমাবেশে যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, তাহলে সেখানে কি হতে পারে? সেখানে দাবি আদায় করার জন্য আলাদাভাবে কি কোনো কর্মসূচি দেওয়া লাগে? আমার লাইভ যারা দেখতেছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করতেছেন, আমার মনে হয় তারা যদি সবাই আসে তাহলে আশা করি যে আমাদের শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। যমুনা অভিমুখে রওনা হলে ভালো হবে না, কোনো দিকে রওনা হবে না। মহাসমাবেশ শুধু কেন্দ্রীয় শহীদ মিনারেই শেষ হবে, সেখান থেকেই হয়তো আমাদের এই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে। নবাব আলী, আব্দুল মালেক ভাই, আমরা কোনো সংগঠনের কর্মচারী নই, কিন্তু আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক হিসেবে কর্মবিরতির মাঝেও ইনশাল্লাহ আগামী 5 তারিখে আসবো মহাসমাবেশে। এটা আপনাদের দায়িত্ব ভাই। আগামী 5 তারিখে প্রাথমিক শিক্ষকরা যদি এই মহাসমাবেশে যোগ না দেয়, তাহলে এই শিক্ষকরা কর্মচারীদের মানে রোষানলে পড়বে, কিন্তু তাদেরকে কর্মচারীদের অনেক কথা সহ্য করতে হবে। সোয়েব আহমেদ লিখেছেন, আপনারা আন্দোলন করেন, পুলিশ আপনাদের সাপোর্ট দিবে, কারণ পুলিশরাও কষ্টে আছে। কর্মসূচি বাস্তবায়ন চাই। জি আচ্ছা ভাই, আমি আজকের মতো লাইভটা শেষ করতে চাই। এখন লাইভের লোক সংখ্যাও কমে গেছে।
আমরা আজকের মতো লাইভটা শেষ করতে চাই। এখন থেকে 4 তারিখ পর্যন্ত প্রতিদিন লাইভ হবে। এখন থেকে আগামীকাল সকালে একটা লাইভ হবে 10টায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা কর্মসূচি আছে, সেটা সরাসরি লাইভে যাব, আমি লাইভ করব। জানুয়ারি 26 থেকে কেন পে স্কেল কার্যকর হবে না তার জন্য একজন আইনজীবী দিয়ে একটা রিট করা যায় কি? ভালো একটা কথা বলেছেন, পুলিশ কাউকে সাপোর্ট করে না, চোখ বন্ধ করে পিটায়, এরা কখনোই ভালো হবে না। 5 লক্ষ লাগবে, 1 লাখ নিয়ে বসে পড়েন, যমুনার সামনে খেলা শেষ। ইনশাল্লাহ বিজয় হবে আমাদের। দেখা যাক। হাত বাঁধা মালেক ভাই সেনা সদস্য, তবে আমরা সর্বোচ্চ সাপোর্ট করব। রানা ফকির বাবু, রানা কি লেখছেন, রানুয়ার ফকির বাবু, শহীদ মিনারে 5 লক্ষ আসবে, কিন্তু তো লোকের ধারণ ক্ষমতা না থাকলেও রাস্তা আছে, রাস্তায় থাকবে, শহীদ মিনারেই থাকতে পারবেন, কোনো কথা নাই তো। ওদিকে দোয়েল চত্বর থেকে শুরু করে ওদিকে টিএসসির মোড়, ওদিকে পলাশী, সমস্ত রাস্তা, এদিকে ঢাকা মেডিকেলের সামনে যে চাংখার পুল, এ সমস্ত এলাকা আমরা চাই সমস্ত এলাকা কর্মচারীতে যাতে থই থই হয়ে যায়। যেগুলি বিভিন্ন মিডিয়া, আমাদের যদি 5 লক্ষ কর্মচারী উপস্থিত হয়, তাহলে দোয়েল চত্বর, টিএসসি মোড়, চাংখার পুল, পলাশী থেকে আপনার কি বলে এটাকে উপরে উঠায় যে, হ্যাঁ, সেটার মাধ্যমে দেখানো হবে সবাইকে। সেটা শহীদ মিনারে আমরা শেষ করব না, ওখান থেকে কোথাও মুভ করবে, সেটা ওখানে বসে সিদ্ধান্ত হবে। আচ্ছা বিভিন্ন সাংবাদিকরা যখন লক্ষ লক্ষ কর্মচারী উপস্থিত হবে, তখন দেখবেন যে বিভিন্ন জাতীয় মিডিয়া যে সাংবাদিকগুলো আছে, তারা দেখবেন ড্রোন ব্যবহার করে আমাদের সেই জিনিসগুলি ড্রোন ক্যামেরা দিয়ে কভার করবে। এবং সেটা আমরা, আমাদের মাইক থাকবে এদিকে পলাশী, আমাদের শহীদ মিনার থেকে যে সাউন্ড সিস্টেম যে মাইক, সেগুলি থাকবে আমাদের পলাশী, ওদিকে দোয়েল চত্বর, ওদিকে টিএসসি মোড়, ওদিকে পলাশী, বুয়েট ইঞ্জিনিয়ার যেগুলা, এই সমস্ত জায়গায় আমাদের মাইক থাকবে। পুলিশ সাপোর্ট করে তাদের দায়িত্বের কারণে বিপরীতে একটু আগে যিনি বললেন পুলিশ সবাইকে পিটায়, ওনারা জানা দরকার দাঙ্গা দমন পুলিশের দায়িত্ব, মূর্খ হলে হবে না। দাঙ্গা পুলিশের দায়িত্ব। আর আমরা তো এখানে দাঙ্গা বাজাবো না ভাই, আমরা তো এখানে নির্বিলে আমাদের দায়িত্ব পালন করব, আমরা শান্তিপূর্ণ ভাবে। দাঙ্গা পুলিশ কখন পিটায়? যখন আপনি ঝামেলার সৃষ্টি করবেন, তখন। আমরা তো কোনো ঝামেলার সৃষ্টি করবো না, আমরা শান্তিপ্রিয়, আমরা চাই শান্তি। আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করব আমাদের এই মহাসমাবেশটা যেন সফল হয়, এবং আমরা যেন মূল যে দাবি সেটা যেন বাস্তবায়ন হয়। সকল পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, তারপরে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন, সবার কাছে অনুরোধ থাকবে 5ই ডিসেম্বর আমাদের এই মহাসমাবেশ, এটা আপনাদেরও মহাসমাবেশ, আপনাদেরও দাবি, তাই আমাদের এই দাবি যাতে শান্তিপূর্ণভাবে সফলভাবে বাস্তবায়ন হয়, সেজন্য সরকারি কর্মচারী যারা উপস্থিত হবে তাদের নিরাপত্তার জন্য আপনারা সহযোগিতা ভূমিকা পালন করবেন, এবং আপনাদের সহানুভূতি ও মহানুভবতা আমরা আশা করি।